আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। তো চটজলদি আর অত্যন্ত সহজভাবে আজকে রসমালাই বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পাশে থাকবেন শেষ অবধি, আশা করছি ভালো লাগবে। তো এখানে 1.5 লিটার পরিমাণ আমি দুধ নিয়েছি, ফুল ফ্যাট দুধ এখানে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত দুধও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো দুধটা জাস্ট একবার বলক ওঠা মাত্রই আমি কিন্তু অফ করে দেব। জাস্ট হালকা হালকা একটু ফুটে উঠেছে, খুব ভালোভাবে অত্যন্ত গরম হয়ে গেছে, তখন কিন্তু ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার হাতা দিয়ে এইভাবে নাড়তে নাড়তে একটু ঠান্ডা করে নেব, আর তারপরে আমি ছানাটা কাটিয়ে নেব। তো ছানার জন্য আমি নিয়েছি 4 চামচ পরিমাণ ভিনিগার, আর নিয়েছি পানি 4 চামচ পরিমাণ। দুটো মাপ সমান সমান রেখেছি এবং অল্প অল্প করে দিতে থাকবো আর হাতা দিয়ে হালকাভাবে নাড়াতে থাকবো। আপনারা যদি এই প্রসেসে ছানা কাটান তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো খুব সুন্দর হবে। তো বেশি তাড়াহুড়ো করে হাতাটা নাড়াবেন না, এইভাবে হালকা হালকাভাবে আলতোভাবে নাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে আর খুবই সফট হবে। আর ছানাটা জাস্ট একবার কেটে যাওয়ার পরেই কিন্তু বেশিক্ষণ ওই ছানার পানিতে রাখবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। এবার ছানাটা আমি ছেঁকে নিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য পানি ঝরতে। আমি একটা সুতির কাপড় নিয়েছি ছানা ঝরার জন্য। আর এখানে মিষ্টির রসের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 বাটি মতো। এবার এই পানিটা এদিকে ফুটতে থাক, সিরাপটা এদিকে ফুটতে থাক, ততক্ষণে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। তার জন্য আধ ঘন্টা মতো ছানাটাকে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, আর ছানাটা খুব সুন্দর নরম হয়েছে। আপনাদের দেখাবো যে কতটা ক্রিমি হয়েছে ছানাটা। এই যে দেখুন, কোনো লাম্পস নেই আর কোনো শক্ত ভাব নেই, খুবই নরম হয়েছে ছানাটা। সব মিষ্টির জন্য পারফেক্ট ছানা। এখন ছানার মিষ্টিটা আমি বানিয়ে নেব। আর ছানাটা খুব সুন্দর নরম হলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 3 থেকে 4 মিনিট মতো একটু ভালো করে কষলিয়ে নিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নেওয়া যায়। এ দেখুন কতটা সুন্দর নরম ছানাটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এই ছানাটা আর কতটা সুন্দরভাবে ছানাটা কাটিয়ে নেওয়া হয়েছে। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য একটু ছোট ছোটোভাবে সবগুলো প্রায় সমপরিমাণ রাখার চেষ্টা করছি। লেচিগুলো আমি কেটে নিচ্ছি, আর তারপরে মিষ্টির শেপগুলো আমি দিয়ে নেব। এখানে আমার অনেকগুলোই মিষ্টি হবে এই ছানার থেকে, 1.5 লিটার পরিমাণ থেকে। আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, চাইলে আবার ছোটও করতে পারেন, যার যেরকম পছন্দ গোল লম্বা শেপ সে সেরকম শেপ দিয়ে নেবেন। তো আমি এরকম একটু লম্বাটে করেই শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সহজ কিন্তু এই শেপটা দিয়ে নেওয়া, একদমই কিন্তু কষ্টের কিছু ব্যাপার নেই, বা শক্ত কিছু বা কঠিন কিছু কাজ না। তো শিরাটা দিকে ফুটে উঠেছে, আর আমি একটু লেচি কেটে দিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো হয়ে যাবে। তো মিষ্টিগুলো সেদ্ধ হতে আমার সময় লেগেছে 25 থেকে 30 মিনিট, আপনাদের দেখাবো। তো এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ। এই দুধটাকে মালাই বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি, আর দুধটা খুব ভালোভাবে এখন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব পাউডার দুধ। আর এই 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ যদি ব্যবহার করা হয় তাহলে মালাইয়ের টেস্টটা খুব সুন্দর হয়। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে এতে একটু ফ্লেভারের জন্য বা একটু স্মেলের জন্য আমি দিয়ে দেব 3 থেকে 4টে মতো এলাচ, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। চিনিটাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে মতো এলাচ। এলাচটা দিলে রসমালাইয়ের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখন দুধটাকে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি, আর এইদিকে দেখুন মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। অন্যদিকে মিষ্টিগুলো হচ্ছিল সেদ্ধ, প্রায় 25 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আর একটা বাটিতে পানি নিয়ে এখন আপনাদের দেখাবো যে মিষ্টিটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটা বাটিতে পানি নিয়ে মিষ্টিটা তার মধ্যে দিয়ে দেবেন, আর দেখবেন পানির নিচে যদি মিষ্টিটা পড়ে যায় বা ডুবে যায় তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে।
তো এই দেখুন আমার মিষ্টিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সব মিষ্টিগুলো রসগুলো একটু টিপে টিপে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দেব। রস সমেত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সব মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি একটা রাত রেখে দেব এই মালাইয়ের মধ্যে। তো পরের দিন সকালবেলা আপনাদের দেখাবো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রসমালাই। ছানার সাথে কিন্তু আর কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট ছানাটা কাটিয়ে নিয়ে মিষ্টিগুলো শেপ দিয়ে নিয়ে রসমালাই বানিয়ে নেওয়া যাবে খুব সহজভাবে। তো একটা প্লেটে আপনাদের নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। যেমন সুন্দর দেখতে ঠিক ততটা সুন্দরই কিন্তু খেতে লাগবে, খুবই মজাদার খেতে লাগে বাড়িতে বানানো রসমালাই। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন আমার ভিডিওকে, সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।